পর্দা নামলেই সব গল্প শেষ হয় না। কিছু গল্প শেষ হওয়ার পর বুক চিরে কেবল দীর্ঘশ্বাস বের হয়। দিন শেষে আমরা সবাই তো এক একটি গল্পেরই চরিত্র, আর সেই চরিত্র নিয়ে আমাদের অন্তিম যাত্রার দিকে ছুটে চলা। তফাৎ শুধু কেউ আগে বিদায় নেয়, কেউ বা পরে। এক টুকরো মেঘ জমতে জমতে কখন যে পুরো আকাশটা শ্রাবণ হয়ে ঝরে পড়ল টেরও পেল না দর্শক। শুরুটা হয়েছিল একান্নবর্তী পরিবারের এক চিলতে রৌদ্র আর হাসি ঠাট্টার মায়ায়, কিন্তু শেষ বেলায় এসে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের এটাই আমাদের গল্প যেন বিচ্ছেদের এক নীল মহাকাব্যে রূপ নিল। দীর্ঘ সফরের শেষ পর্বে এসে প্রতিটি দর্শকের চোখের কোণে জমাট বেঁধেছে বিষাদের নোনা জল। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা, মেরি সিরাম সোপ বার। ৪৯ আর ৫০তম পর্ব, এই দুটি সংখ্যা এখন আর কেবল অঙ্কের হিসাব নয়, বরং এক বিমর্ষ চিত্রের নাম। পর্দার ফাহাদ আর সামিরের মাথার উপর থেকে যখন বটবৃক্ষের ছায়া সরে গেল, তখন কেঁদেছে পুরো নেট দুনিয়া। অভিনেতা ইরফান সাজ্জাদের সেই বুক ফাটা হাহাকার যেন কেবল চিত্রনাট্যের সংলাপ ছিল না, তা ছিল এক চিরন্তন সত্যের প্রতিচ্ছবি। দর্শক দেখল বাবা মাথার উপর থেকে সরে যাওয়া মানে এক বিশাল আকাশের পতন। এক নিমিষেই যেন ঘরটা বড্ড বেশি ফাঁকা হয়ে গেল। ইউটিউবের মন্তব্যের ঘরে চোখ রাখলে দেখা যায় এক অদ্ভুত চোখ বই। কেউ লিখেছেন মাসখানেক আগে হারানো নিজের বাবার কথা, কেউ বা আবার নিথর দেহের সামনে বসে থাকা সেই শেষ মুহূর্তের শেষ লড়াইয়ের গল্প। অভিনয় আর বাস্তবের সীমানাটা যেন সেখানে মুছে গেছে। দর্শকরা বলছেন অভিনয় শিল্পীদের চোখের পানি হয়তো শৈল্পিক কারিশমা, কিন্তু সেই দৃশ্য দেখে তাদের বুক ভেসেছে অঝরে। জীবন মানেই তো এক গুচ্ছ প্রাপ্তির আড়ালে কিছু অপ্রাপ্তির দীর্ঘশ্বাস। ফাহাদ সামিরদের সেই কান্নার আড়ালে আমরা প্রত্যেককে যেন নতুন করে খুঁজে পেয়েছি আমাদের হারিয়ে যাওয়া কোনো প্রিয় মুখকে। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা, মেরি সিরাম সোপ বার। পর্দার গল্প যখন জীবনের সমান্তরালে এসে দাঁড়ায়, তখন অভিনেতা আর দর্শকের চোখের জল এক হয়ে মিশে যায়। এটাই আমাদের গল্প। শেষ হয়ে যাবে ঠিকই, কিন্তু রেখে যাবে এক পশলা বৃষ্টি আর হৃদয়ের গহীনে এক গভীর ক্ষত, যা মনে করিয়ে দিবে দিন শেষে আমরা সবাই কেবল এক একটি গল্পের চরিত্র। ইমরান হুসাইন, NTV অনলাইন।